ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 10 বিভূতি যোগ। শ্লোক 1। শ্রী ভগবান উবাচ ভূয়ো এব মহাবাহো শৃণু মে পরমং বচঃ যত্তে অহং প্রিয়মানায় বক্ষ্যামি হিত কাম্যয়া। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহ। মহাবাহ মানে অর্জুন। যখন অর্জুনকে তার বল সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ কথা বলতেন। পুনরায় শ্রবণ করো, যেহেতু তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমার হিত কামনায় আমি পূর্বে যা বলেছি তার থেকেও উৎকৃষ্ট তত্ত্ব বলছি। অষ্টম ও নবম অধ্যায়ে শ্রীকৃষ্ণ ভক্তির শ্রেষ্ঠত্ব, ভক্তির পথ এবং জীবনের চূড়ান্ত লক্ষ্য নিয়ে বিশদভাবে বলেছিলেন। নবম অধ্যায়ের শেষে তিনি বলেছেন, যে ভক্ত সর্বদা ভগবানের উপর আশ্রিত থাকে সে মুক্তি পায়। এখন দশম অধ্যায়ে শ্রীকৃষ্ণ তার দিব্য বিভূতি অর্থাৎ অসীম শক্তি, ঐশ্বর্য এবং গৌরব নিয়ে আলোচনা শুরু করেছেন। শ্লোকের মূল ভাব ভূয়ো এব অর্থাৎ আবারও। এর দ্বারা বোঝানো হয়েছে কৃষ্ণ ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ তথ্য বলেছেন, কিন্তু এখন তিনি আরো গভীর ও শ্রেষ্ঠ জ্ঞান প্রদান করবেন। মহাবাহ শব্দ দিয়ে অর্জুনের শক্তি ও যোগ্যতাকে বোঝানো হয়েছে। প্রিয় মানায় অর্থাৎ তুমি যেহেতু আমার প্রিয়। ভগবান নিজের কথা কখনো সবার কাছে প্রকাশ করেন না, কেবল প্রিয় ভক্তের কাছে করেন। বক্ষ্যামি হিতম পরম অর্থাৎ আমি যা বলবো তা তোমার চরম মঙ্গলের জন্য। এটি শুধু তথ্য নয়, জীবনের চূড়ান্ত কল্যাণের জন্য জ্ঞান। ভগবান সেই জ্ঞান প্রদান করেন যা ভক্তির জন্য হিতকর। যে ভক্ত কৃষ্ণকে প্রিয়ভাবে স্মরণ করে, ভগবান তাকে আরো গভীর জ্ঞান দেন। গীতা 10/10 তাতে বলা হয়েছে, তেষাং সতত যুক্তানাং অর্থাৎ জ্ঞানের উদ্দেশ্য হলো অহংকার ভেঙে ভগবানের ঐশ্বর্য উপলব্ধি করা। আধ্যাত্মিক জীবনে পুনরায় শোনা বা শ্রবণ করা এবং বারবার স্মরণ করা এটা অপরিহার্য। গুরু বা শাস্ত্র থেকে জ্ঞান বারবার শুনলে বিশ্বাস দৃঢ় হয়। জ্ঞানের লক্ষ্য হলো মঙ্গলম বা হিতম, মানুষের ভালো করা, অর্থাৎ মুক্তি ও ভক্তি।